বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চালু আছে বিভিন্ন ধরনের ভাতা ব্যবস্থা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা। এছাড়া শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তি কার্যক্রম। এইসব কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় মোবাইল ব্যাংকিং সেবা, কিন্তু ডিজিটাল লেনদেনের এই ব্যবস্থায় রয়েছে নিরাপত্তার ঘাটতি, আর তার সুযোগ দিচ্ছে কিছু সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র। ভুয়া নাম্বার থেকে দিয়ে আমার পিন ওরা কিভাবে নিয়ে টাকা বাই করে নিয়েছে। এখনো আমার প্রতিবন্ধীর টাকা ঢোকে নাই। আর দ্বিতীয় কথা, আমি পিন আবার বদলাইছি, তারপরে এখনো টাকা পাই নাই। সকাল থেকে আমরা যখন আসছি তখন থেকে অনেক লোক আসছে, সবাই খালি জানাচ্ছে যে আমার এই টাকা মোবাইল থেকে বের করে নিচ্ছে। প্রতারক চক্রগুলো কখনো ফোন কল, কখনো মেসেজ পাঠিয়ে সংগ্রহ করছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি, আর এরপরে সেই অ্যাকাউন্টে ঢুকে সরিয়ে নিচ্ছে সরকারি ভাতার টাকা। হ্যাকাররা সুন্দর সুন্দর কথা বলে তথ্যটা নিয়ে নেয়, তারপরে টাকা সব হ্যাক করে নিয়ে নেয়। তারা টাকা না পেয়ে ছুটিয়ে চলে আসে আমাদের অফিসে। আসার পরে তখন আমরা চেক করে অনেক সময় দেখি যে না, টাকা হ্যাক হয়ে গেছে, টাকা পাই না। তখন তাদের আমরা পরামর্শ দিই, খবরদার কোনো তথ্য দিও না। বর্তমান সময়ে এসেও প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর অনেকেই এখনও ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, ফলে তারা সহজেই প্রতারকদের ফাঁদে পড়ছেন। অন্যদিকে প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এসব অপরাধ থামানো যাচ্ছে না। নগদ খোলা হওয়ার পরে এখনো টাকা আসেনি আমার অ্যাকাউন্টে। তো স্যাররা বলছে এখানে এসে দেখার জন্য। তো আমি এখানে আবার আসলাম, দেখলাম সবকিছু ঠিকই আছে, কিন্তু টাকা আসতেছে না। এর কারণ আমি কিছু বুঝতে পারছি না। সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন প্রযুক্তি নিরাপত্তা ও জনসচেতনতা, পাশাপাশি দ্রুততম আইনি ব্যবস্থা। তো এই ব্যাপারে আমরা পিন নাম্বারটা যেন না দিয়ে দেন, এ বিষয়ে আমরা সভা এবং সেমিনারের আয়োজন করি। প্রতিটা উপজেলায় আমরা সভা সেমিনারের আয়োজন করেছি এবং মাইকিংয়ের মাধ্যমে ওনাদেরকে প্রচারণার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া আমাদের যারা কর্মী আছে, যারা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কাজ করেন, বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী বা কারিগরি প্রশিক্ষণ, তাদেরকেও বলে দেওয়া আছে যে তারা এ ব্যাপারে যেন সচেতন থাকেন। তারা প্রতিটা ভাতাভোগীকে যেন সচেতন করেন যে কেউ যদি পিন নাম্বার চায় তাহলে যেন ফোনে পিন নাম্বার সরবরাহ না করেন। পাবনার এই সাইবার প্রতারণার ঘটনা আমাদের সামনে যেমন প্রযুক্তির দুর্বলতা তুলে ধরে, তেমনি প্রশ্ন তোলে সরকারি ভাতা ব্যবস্থাপনার মাধ্যম ও নিরাপত্তা নিয়ে। তবে প্রযুক্তি নিরাপত্তার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সকল সামাজিক সমস্যা দূর করা সম্ভব। মোহাম্মদ নাঈম হুসাইন, নিউজ 21, পাবনা।